আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে শিখাতে চাই বিসমিল্লাহির রহমানির রহিম 7 বার পাঠ করে পানিতে ফু দিলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই ওজিফাটি 7 বার পাঠ করে পানিতে ফু দিলে কি হয়, বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে, আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আর সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা এই আমলটা করতে চান, এই আমল থেকে উপকৃত হতে চান, তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন, ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা করার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ সারা জীবন আপনারা এই আমল থেকে উপকৃত হতে পারবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন আর এই আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে। এই আমলটা করার জন্য আমাদেরকে একটি কাচের গিলাস সংগ্রহ করে নিতে হবে। আমার কাছে আপাতত এই মুহূর্তে কোনো কাচের গিলাস নেই। আমি আপনাদেরকে একটি প্লাস্টিকের মগের মাধ্যমে এই আমলটা করে দেখাবো। এই আমলটা করার জন্য সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে, একটি কাচের গ্লাসে 1 গ্লাস পানি আনবেন। পানি আনার পরে আমার মতো করে 1 ঢোক পানি আপনি খেয়ে নেবেন। বিসমিল্লাহ ছাড়া 1 ঢোক পানি খেয়ে নেবেন। এরপরে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যে কোনো দুরূদ শরীফ পাঠ করলে চলবে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, একটা জিনিস আমার ভুল হয়ে গিয়েছে, আপনারা বুঝতে পারছেন কিনা আমার জানা নেই। আমি বাম হাতে পানি খেয়ে নিয়েছি, এটা ভুল কাজ। এটা কিন্তু আপনারা করবেন না। আমি করেছি আমার ডান হাতে মাইক্রোফোন, যার কারণে আমি বাম হাতেই পানি খেয়ে নিয়েছি। আপনারা এই ভুলটা কখনোই করবেন না। সব সময় পানি ডান হাতে পান করার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করে পানির গিলাসে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না। এরপরে 1 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে আরো 1 ঢোক পানি খাইবেন। এরপরে আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই নিয়মে বিসমিল্লাহির রহমানির রহিম 7 বার পাঠ করতে হবে, আর কাছের গিলাস থেকে 7 ঢোক পানি পান করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, 7 বারের মাথায় যখন আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, এরপরে গিলাসের মধ্যে যতটুকু পানি থাকবে সবটুকু পানি আপনি খেয়ে নেবেন। এরপরে 2 বার দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোনো দুরূদ শরীফ পাঠ করবেন। এই নিয়মে আমলটা আপনাকে 1 বার শেষ করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন আপনাদেরকে বলে দিব বিসমিল্লাহির রহমানির রহিম 7 বার পাঠ করে পানিতে ফু দিলে কি হয়, অথবা সেই পানি পান করলে কি হয়। অনেক সময় দেখা যায় আমাদেরকে অনেক বিষাক্ত প্রাণী কামড় দিয়ে থাকে, বিশেষ করে বিচ্ছু আছে,
বিচ্ছু ছাড়া আরও অনেক বিষাক্ত প্রাণী আছে, যেগুলা কামড় দিলে আমাদের শরীরে অনেক জ্বালা পোড়া করে থাকে, জ্বালা পোড়া হয়ে থাকে, আরও অনেক সমস্যা দেখা গিয়ে থাকে। যদি কখনো আপনাদেরকে কোনো বিচ্ছু কামড় দিয়ে থাকে অথবা কোনো বিষাক্ত প্রাণী কামড় দিয়ে থাকে, আপনারা কষ্ট করে কাচের গ্লাসের মাধ্যমে একবার এই আমলটা করে নেবেন। আশা করি ইনশাআল্লাহ আপনারা সঠিকভাবে আমলটা করতে পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিসমিল্লাহর বরকতে আপনার শরীরের বিষ নষ্ট করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।